ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমাদের আলোচনা হবে রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 47 থেকে। দেখি কতটি আগানো যায়। তো এইখানে রাবণের ছোট পুত্র অক্ষ কুমার, একে হনুমানজি আগে বধ করবে। এতক্ষণ মধ্যে কাকে কাকে বধ করলো? বিভিন্ন মন্ত্রী পুত্রদেরকে বধ করলো, প্রহস্ত পুত্রদেরকে বধ করলো। এবার হবে তো এই সমস্ত যখন মানে একটা করে পাঠাচ্ছে রাবণ, 4-5 জনকে পাঠাচ্ছে, আর হনুমানজি বসে বসে মারছে, আর খবর আসছে। তো এরকম করে রাবণ কিন্তু আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে যে কি হলো, পাঠাচ্ছি, এরা তো কোনো যুদ্ধে হারেনি, পাঠাচ্ছিলাম কাকে? একটা খালি বানরকে মারতে, তাতেই কিন্তু আজ সব যাচ্ছে আর মরে চলে আসছে। রাক্ষসেরা কিন্তু সাধারণ ছিল না, খুব শক্তিশালী ছিল। তো যখন এরকম খবর আসলো, আস্তে করে কাকে পাঠাবে? ও খালি তাকিয়েছে ছেলের দিকে, অক্ষ কুমার, তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে, রেডি যুদ্ধে যাওয়ার জন্য। এটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। ক্ষত্রিয় মানে যুদ্ধ করতে পারলে ক্ষত্রিয়ের খুব আনন্দ, উৎসব। যুদ্ধ করাটা ক্ষত্রিয়দের কাছে উৎসব। আমাদের যেমন হোলি উৎসব, দুর্গাপূজা উৎসব, তো ক্ষত্রিয়দের কাছে যুদ্ধ করাটা উৎসব। শৌর্যম তেজ ধৃতি দক্ষম যুদ্ধে চ অপি অপলায়নম দানম ঈশ্বর ভাবচ খাদ্য কর্ম স্বভাব। ক্ষত্রিয়ের 6টা গুণ থাকতেই হবে। একটা হচ্ছে যুদ্ধে পরাক্রম, দান করবে, ঈশ্বর, কন্ট্রোল ভাব। এটা যদি তোদের মধ্যে কারো থাকে, তার মানে সে ক্ষত্রিয় স্বভাবে। নেতৃত্ব দিবে গোটা এলাকাকে, ক্লাসকে, স্কুলকে মনিটরিং করবে, নেতা হবে, যুদ্ধে কখনো পালাবে না। এগুলো ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু অক্ষয় কুমার, যদিও সে ব্রাহ্মণের ঘরে, কিন্তু সে যেহেতু এখন রাজকুমার, সে সঙ্গে সঙ্গে কি করলো? উঠে দাঁড়ালো। খুব তেজ, খুব সুন্দর দেখতে, যুদ্ধে খুব এক্সপার্ট, খুব বিক্রমী, বুঝতে পারলি? সঙ্গে সঙ্গে উঠে তীব্র গতিতে রথে উঠে গেল। রথটা ছিল সেই সোনার রথ, উজ্জ্বল রত্ন, সমস্ত রথের মধ্যে রত্ন লাগানো আছে, অস্ত্র শস্ত্র আছে। রথে উঠলো, সোজা হনুমানের কাছে চলে আসলো, একদম ক্রুদ্ধ হয়ে। এসেই সোজা একেবারে কি করেছে? বাণ মারতে শুরু করেছে, তীর ছুটছে। ভীষণ সংগ্রাম, হনুমানজিকে তীর মারছে, হনুমানজি একটু করে সরছে, এদিক ওদিক সরছে, তোরা সব এগুলো সুন্দর করে পড়ে নিবি। হনুমানজি আহত হচ্ছে, ভীষণ সংগ্রাম, এত লড়াই হচ্ছে যে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে, এই হনুমানজির কিছু হয়ে যাবে না তো, মানে ভীষণ লড়াই। কারণ দেবতারা, পৃথিবী পুরো কম্পিত হচ্ছে, এত যুদ্ধ চলছে, মানে সে তীর মারছে, হনুমানজি সরছে, কখনো হনুমানজি পাথর ছুঁড়ে মারছে, বিভিন্ন গাছকে উঠিয়ে মারছে। হনুমানজি এবার মানে চিন্তা করছে। তো হনুমানজির মারার ইচ্ছা ছিল না অক্ষয় কুমারকে, ভালো বাচ্চা ছেলে, অত মারার ইচ্ছা নেই, কেন কি হবে? কিন্তু কি করছে? বলছে যদি একে যদি বাধা না, যদি না মারি, তাহলে কি করবে? যুদ্ধ করতেই থাকবে। এটাই হচ্ছে সমস্যা। বলছে অগ্নিকে উপেক্ষা করা ভালো না। এই প্রশ্নটা আসবে, অগ্নি আর ইন্দ্রিয়ের মধ্যে কি মিল? অগ্নি কি? ধর এখানে এখন আগুন লাগলাম, লেগে গেছে কোনো কারণে, এখানে আগুন লেগে গেছে, তা আমরা কি করবো? এখন এখান থেকে সবাই পালাবো, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে যদি আমি এখানে বসে থাকি, অগ্নি কি করবে? আমাদেরকে এখন সবাইকে জ্বালিয়ে দেবে। ঠিক সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো, যদি মনে করি সকালে একটু ঘুমাবো, তো অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থেকে যাবো, বুঝতে পারলি? যদি মনে করি মোবাইলে রিলস দেখবো, রিলস দেখতে 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 দেখবি সকাল 10টায় শুরু করেছি, মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেল, ফুল ব্যাটারি, আমি রিলস দেখতেই থেকে গেলাম। হচ্ছে না? হয় না? আমাদের সারাদিন কেটে যায়, পড়াশোনা কিছু হলো না, শেষ। এই হচ্ছে আমাদের ইন্দ্রিয়। যদি পকেটে পয়সা থাকলো, ফুচকা খেতে খেতেই আমাদের পয়সা সব শেষ। তো এগুলো হচ্ছে আমাদের, একটু আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই দুটোকে আমাদেরকে তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে। প্রথমেই ঘুম থেকে উঠে আগে পড়তে বসতে হবে,
আর ঘুরতে পড়তে না বসতে গেলে আমাদের কি হবে, মনটা এদিক ওদিক চলে যাবে। তো হনুমান যেটাই বুঝছে যে একে যদি এখন না থামায় তাহলে কিন্তু আমাদের কি হবে, এ কিন্তু আমাকে ছাড়বে না। যখন হনুমানজি নিজের শরীরকে বিরাট বড় করে দিলেন, হ্যাঁ, ইচ্ছা ছিল না, তো তখন কি করলেন, হনুমানজি মারটা কি করে দেয় জানো, হ্যাঁ, এক ব্যাস এক চপটা খাট, এক থাপ্পড়, বেশ বেশে হলে কি করলো, মানে একবারে চাপট মেরে আগে তো রথ ভেঙে দিল আকাশে। এবার অক্ষয় কুমার কিছু তো একটু লড়েছিল ওই আকাশে উড়ে উড়ে, হ্যাঁ, ধনুক নিয়ে তরোয়াল নিয়ে। তো হনুমানজি প্রথমে কি করলো, পা ধরে দু চার পা আকাশে ঘুরিয়ে মাঝারে আছাড় মেরে পা দিয়ে চিপে একদম খ্যাতলিয়ে শেষ। হ্যাঁ, মানে ওর বলছে কোমর, হাঁটু, হাত এসব ভেঙে ভেঙে কোথায় যে গেল, মানে একদম ভেঙে ভেঙে গুড়া হয়ে গেছে। হ্যাঁ, এসে আর ওর মার দেখে এমন মেরেছে, দেবতারা এবার অবাক হয়ে গেল, মানে দেবতারা তো এতক্ষণ চিন্তিত ছিল যে কি হবে কি হবে। হ্যাঁ, এবার যাক যাক ভালো, এবার সব শান্তি পেল দেবতারা। হ্যাঁ, তখন তারা কি করলো, হ্যাঁ, বিস্ময় প্রকাশ করলো। হ্যাঁ, মানে এমন মেরেছে না, চোখগুলো বেরিয়ে এসছে, ডব ডব করছিল চোখগুলো, আগে খুব চোখ দেখাচ্ছিল হনুমানজিকে, মেরেই ফেলে দেবো এমন মেরেছে, সব হয়ে গেছে। ব্যাস, যেই মারা হয়ে গেল চুপচাপ এসে এবার তোরণের উপর বসলো। আয় এবার কে আসবে, খবর চলে গেছে রাবণের কাছে। রাবণের কিন্তু এবার বুকের মধ্যে একটু ধুকপুক শুরু হয়ে গেছে যে কি ব্যাপার রে, কাকে পাঠিয়ে কে এসছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, রাবণের কোন বীর পুত্রকে শ্রী হনুমান বধ করেন, কি নাম, অক্ষয় কুমার। আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনিচ্ছা সত্ত্বেও হনুমান কেন রাবণের পুত্র অক্ষয় কুমারকে বধ করে, কেন, ইচ্ছা ছিল না কিন্তু মারা, বধ না করলে যুদ্ধ চালবে, অক্ষয় যদি পরাস্ত না করতো সে কিন্তু ছাড়তো না। এই একটা দুটো প্রশ্ন। আরেকটা ওই যে প্রশ্ন ছিল যে অগ্নি আর ইন্দ্রের মধ্যে মিল কি, যে দুটোকে যদি প্রথমেই আমরা না কন্ট্রোল করি আমাদের কিন্তু হাতের বাইরে চলে যাবে। 3 দিন ক্লাসে আসবি না, আর আমি যদি আর ফোন না করি তো জীবনের মতো এই রামায়ণ ব্যাস শেষ। পরে 10 বছর পর মনে করবি যে একটু সুযোগ ছিল, হ্যাঁ, তারা কিন্তু আর হবে না, হবে, এখন তোর জন্য ব্যবস্থা করছি আবার অন্যরকম ভাবে। যাই হোক, এবার রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 48 এই অধ্যায়ে আমরা দেখব ইন্দ্রজিৎ হনুমানকে বধ করছে, বন্দি করছে। তো অক্ষয় কুমারের মৃত্যুর পর রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে যাবার নির্দেশ দিয়েছে। তা আগের বারের মতো কিন্তু, হ্যাঁ, এবার কিন্তু আর যাও মেরে আসো এরকম কিন্তু কিছু বলেনি। এবার কিন্তু ওই একটু চিন্তা করছে, কারণ একটা সন্তান গেল, আরেকটা সন্তানকে পাঠাবে, একটু তো চিন্তা বেড়ে গেল না, বুঝতে পারলি তো, চিন্তা বেড়ে গেল। আগেরটাকে একটা ছেলে, একটু আগে বীর ছেলে গেল আর হনুমান মেরে ফেলে দিল, এবার তো তার তো মনে একটা ভয় এসছে। এবার ভালো করে বুঝাচ্ছে, তুমি অনেক তপস্যা করেছো, অনেক তোমার কাছে অস্ত্র আছে, বীর আছে, তুমি অপরাজেয়, ইন্দ্র পর্যন্ত তোমার কাছে হেরে গেছে, হ্যাঁ, ত্রিলোক জয়ী, যুদ্ধে পরাক্রমী, হ্যাঁ, তোমার যোগ্যতা যে আছে সেটা সকলে জানে, এটা ব্যাপার। তোদেরকে যোগ্যতায় রামায়ণ ক্লাসে এটাও কিন্তু তোদেরকেই কিন্তু কালকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। 5 বছর ধরে ক্লাস করার পরও যদি সমাজে তোরা যদি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারিস, লাভ হবে, হবে, হবে না, এটাও আমাদেরকে দেখতে হবে। যাই হোক, ইন্দ্রজিৎ বলছে এখন যাও, নিজের যোগ্যতাটাকে তুমি আগে প্রদান করো। হ্যাঁ, বানরের যে বানরটা যে এসছে তার পরাক্রমটাকে আগে ভালো করে বুঝবে, এরকম নয় যে গিয়ে আগে যুদ্ধ করে শুরু করবে, আগে বুঝো শত্রুপক্ষের কতটি শক্তি, এটা আমাকে আগে যাচাই করতে হবে, তারপর যুদ্ধ করতে হবে। যদি হতে পারে ও আমার থেকে বেশি শক্তিশালী, তখন কিন্তু আমাকে বুদ্ধিমত্তার প্রয়োজন করতে হবে। সবার সঙ্গে লড়াই করে কিন্তু স্থির থাকতে পারবি না, আলোচনা হয়ে গেছে, এই কোশ্চেনটা ছিল, যদি আমি দুর্বলের সঙ্গে লড়াই করি তাহলে কি হবে, আমি ঠিক আছি, কিন্তু আমি যদি আমার থেকে বড় কোনো ব্যক্তির সাথে লড়াই করি আমি থাকতে পারবো স্থির, আমি তো চিন্তায় পড়ে যাব।
তো ঠিক সেরকম বুঝাচ্ছে, হ্যাঁ আমার অনেক সৈন্য হত্যা হয়ে গেছে, তুমি এগুলোকে বন্ধ করো, অনেক ক্ষতি হয়েছে। বুঝে বুঝে অস্ত্র ব্যবহার করবে, হ্যাঁ আগে বুঝবে কোনটা বান মারার দরকার, তারপর মারবে। হ্যাঁ দেখা গেল কমজোরি বান মারতে গিয়ে হনুমান ওকে মেরে ফেলে দিল, তাহলে আগে সেই হিসাবে কাজ করতে হবে। তোমার তেজ অগ্নিতুল্য, হ্যাঁ তুমি অনেক সবসময় যুদ্ধে জয়লাভ করেছো, এইসব বলছে। কিন্তু বলছে হ্যাঁ শস্ত্রে মানে শক্তিতে, অস্ত্রবিদ্যায় তোমার এখন কুশলতা প্রয়োগ করবে। কারণ বুঝে তোমাকে পরিস্থিতি বুঝে তোমাকে কি করতে হবে, লড়াই করতে হবে। তো হনুমান তখন ইন্দ্রজিৎ তখন কি করলো, পিতাকে প্রদক্ষিণ করে প্রণাম করে তারা কি করলো, এখন যুদ্ধে গমন করলো। কিসে করে? 4টা সিংহবাহী রথে করে। কে টানছিল রে, সিংহ নাকি কি জানি, ভালো করে দেখতে হবে। যাক ওদিকে হনুমানজি কি করছিল, অপেক্ষা করছিল। তো অপেক্ষা যখনই করছে সেখানে গিয়ে সে পৌঁছলো। তো ইন্দ্রজিৎকে দেখে হনুমানেরও খুব ভালো আনন্দ হয়েছে, যাক এবার একটা ভালো যোদ্ধা এসছে, এবার যুদ্ধ করে মজা পাবো। ঠিক চারিদিকে আর ইন্দ্রজিৎকে দেখে চারিদিকে যত জীব জন্তু ছিল সবাই মানে হাহাকার করছে, ছোটাছুটি করছে। কারণ ইন্দ্রজিৎ এর আগে যখনই যুদ্ধ করতে গেছে একদম বিভৎস অবস্থা করেছে, ধ্বংসাবশেষ। এই বিভিন্ন জায়গায় দেশে দেশে যুদ্ধ হচ্ছে। এখন ওই ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছিস নাকি, খবর পেয়েছিস তো? আচ্ছা যাই হোক, তো এই হনুমানজিকে তখন কি করছে, তখন যখন দেখে নিল তো প্রথমে কি করলো, তীর নিক্ষেপ করছে, বিভিন্ন স্বর নিক্ষেপ করছে, ব্যর্থ হচ্ছে। হনুমানজি সরে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে। হনুমান নিজেকে বাঁচাচ্ছে, মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, কখনো কখনো দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ ধরে এই লড়াই হচ্ছে। হ্যাঁ কিন্তু আচ্ছা হনুমানও তাকে মাঝে মাঝে আঘাত করছে। এই রকম অবস্থায় এবার সে চিন্তা করলো আর কোনো উপায় নেই, শেষ অস্ত্র কি, ব্রহ্মাস্ত্র, তাই না? তাহলে আমি এখন ওই হনুমানের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি। ব্রহ্মাস্ত্র মারলে কি হবে, হনুমানজি শেষ, মরে যাবে, শেষ হবে না, না? ঠিক তার মানে পড়ে এসছে, আজকে পড়ে এসছে, লাভ পড়ে আসা। তো হনুমানজিকে কি করেছে, বন্দি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ব্রহ্মাস্ত্র কিন্তু হনুমানকে মারবে না, অলরেডি ব্রহ্মা বলে দিয়েছে। ব্রহ্মাস্ত্র কিন্তু অনেকের কাছে আছে, ব্রহ্মা যেটা অস্ত্র সেটা ব্রহ্মাস্ত্র অনেকজনকে দিয়েছে, ঠিক আছে? যেমন এই নোটস গুলো আমি চাইলেই তোদেরকে দিয়ে দেবো, তো একেও দিব ওকে দেবো, যে প্রচার করবি তাকে খাতা দিয়ে দেবো, জেরক্স করে নিয়ে আয়গা, ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার। তো তো হনুমান ব্রহ্মাস্ত্র কি করলো, আগেই হনুমানজিকে ব্রহ্মা বর দিয়েছিল যে তোমাকে কখনো ব্রহ্মাস্ত্র দ্বারা তোমার কখনো কিছু ক্ষতি হবে না। সেজন্য কি করলো, ব্রহ্মাস্ত্র গিয়ে হনুমানজিকে বন্দি করে নিল। হ্যাঁ এবং একটা বন্দি করলে, ব্রহ্মাস্ত্র যদি বন্দি করে আমাদের কাছে যদি দূরেও থাকে তাও আমরা জ্বলতে থাকবো, বুঝতে পারলি? পরীক্ষিত মহারাজকে এরকম ব্রহ্মাস্ত্র মেরেছিল, কে মেরেছিল নাম শুনিস না এগুলো? হ্যাঁ তো ওই অশ্বত্থামা, মায়ের পেটে, উত্তরার মায়ের পেটে গর্ভে পাঠিয়েছিল, সে ভিতর ভিতর জ্বলছিল, কিন্তু হনুমানের কিন্তু এরকম কোনো জ্বালা করছে না, কারণ ব্রহ্মাজি কৃপা করছে। হ্যাঁ কে কোনো ক্লেশ অনুভব করলো না, তার মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ তো মাটিতে পড়ে গেলে কিন্তু এত জোরে লেগেছে, মাটিতে পড়ে গেল। তো হনুমানজি না তখন যদি মনে করতেন এই ব্রহ্মাস্ত্র দড়ি মানে ব্রহ্মাস্ত্র যে বন্ধন করে রেখেছে এখান থেকে বেরাতে পারবেন, তাহলে কিন্তু সে বেরিয়ে যেতে পারত, কিন্তু ব্রহ্মাস্ত্র অবমাননা করবে না। মাতাজিও পড়েছে, যা বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার, যে আমাদেরকে না সবসময় একটা সীমার মধ্যে থাকতে হয়, একটা সংস্থা বা গুরুদেব বা শিক্ষাগুরু এদের মধ্যে থাকতে হয়। নিজের মনে আমরা যদি চিন্তা ভাবনা শুরু করে দিই তাহলে কিন্তু আমরা একটা বিপদে পড়ে যাব। যাই হোক, তো বন্দি হয়ে গেল, বন্দি হয়ে নিশ্চিন্ত। ভক্তদের কখনো ভয় লাগে? লাগবে ভয়? ভক্তদের কখনো ভয় লাগবে না। বন্দিটাকে তখন তিনি কি করলেন, জানেন যে ব্রহ্মা, ইন্দ্র, পবনদেব তাকে রক্ষা করছে।
এই হচ্ছে ব্যাপার। তো হনুমানজি এই যে বন্দী হলেন, এই বন্দি দশাটাকেও সুযোগ নিচ্ছে, মানে সুযোগ মনে করছে। আমাদের কি হয়, ভক্তদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন সেটাকে সে ভগবানের কৃপা মনে করবে, ভালো হোক আর মন্দ মন্দ করবে। তো মনে করছে যে আমাকে যখন এই বন্দি করলো, তার মানে আমাকে কার কাছে নিয়ে যাবে? রাবণের কাছে। তাহলে আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমি পরিস্থিতিটাকে আগে আরো ভালো করে বুঝে নেব, রাবণের সাথে কিছু কথাবার্তা হয়ে যাবে, লাভ না লস? ব্যাস ব্যাস, ও কিন্তু বুঝে নিল। তখন ইন্দ্রজিৎ তাকে বন্দি করে নিয়ে যাচ্ছে, আর হনুমানও গর্জন করছে, দেখাচ্ছে আমার খুব লাগছে, ছাড়ো ছাড়ো, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিং করতে হয়, আমাদেরকে মাঝে মাঝে অ্যাক্টিং করতে হয়। তো পথে কিন্তু রাক্ষসরা দেখে নিচ্ছে হনুমানকে বন্দি করে নিয়ে আসছে, আর ব্যাস ওরাও মানে বিশাল ব্যাপার, জিতে গেছি যুদ্ধে। ওরাও কি করেছে, একটু গর্জন করছে, একটু করে ওই বল্লম দিয়ে একটু করে খুঁচাচ্ছে, এরকম করছে। আর কি করছে, অনেকগুলো দড়ি ছিল ওদের কাছে, দড়ি আছে তো, ওরাও দড়ি দিয়ে কি করছে, এই হনুমানজিকে বাঁধছে। কি দিয়ে বাঁধা আছে? ব্রহ্মাস্ত্র দিয়ে বাঁধা আছে। ওরাও কি করছে, আমি একটু দড়ি দিয়ে বাঁধি, ঠিক দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝে নিবেন, যে ব্রহ্মাস্ত্র যখনই দেখলো যে একটা সাধারণ দড়ির সঙ্গে আমার তুলনা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে সে কি করবে, সে কি করলো, হ্যাঁ, ব্রহ্মাস্ত্র সরে গেল। এখান থেকে কি শিখলি? যখনই ব্রহ্মাস্ত্র দেখলো যে একটা সাধারণ দড়ির সাথে তাকে বাধা হচ্ছে, তাকে তুলনা করা হচ্ছে, মনোভাবটা সেই, তখনই সে কি করলো, ব্রহ্মাস্ত্র সেখান থেকে সরে গেল, ব্রহ্মাস্ত্র চলে গেল, বন্ধন মুক্ত হয়ে গেল। কিন্তু এবার মানে রাক্ষসরা বেঁধেছিল, এবার ইন্দ্রজিতের চিন্তা শুরু হয়ে গেল। বাকি কিন্তু কেউ বুঝতে পারছে না, সাধারণ লোক কিন্তু বুঝতে পারবে না, যে ভাববে যে আমার সন্তান আজকে এখানে ক্লাস করছিল, কালকে অন্য জায়গায় ক্লাস করছে। কিন্তু বুদ্ধিমান মানুষ কিন্তু বুঝে নিবে যে ও কিন্তু আর জীবনে পারমার্থিক উন্নতি হবে না। বুঝতে পারলি? কারণ কি, বাকি জায়গায় কি হবে, ও তো জানে, ও সবাই চাইছে যে আমার কাছে আসুক, কিন্তু একটা সন্তানকে, একটা ছোট ছোট তোদেরকে তৈরি করতে করতে কিন্তু আমি তোদের মনের ভাবটা, স্থিতিটা বুঝে নিই। আর 2-4-5 বছর সহজ করতে করতে আমি কিন্তু প্রত্যেক, সবাই তো আল্লাহ আল্লাহ, তা আমি বুঝে নিব। এই অবস্থায় যখনই তোরা দেখবো যে ছেড়ে চলে যাচ্ছিস, সঙ্গে সঙ্গে আমিও কিন্তু আস্তে করে সরে যাব। যাই হোক, তো ইন্দ্রজিৎ ভীষণ চিন্তা, কারণ ব্রহ্মাস্ত্র অন্য কারোর সঙ্গে থাকে না, আবার দুবারও ব্যবহার করা যায় না, এরকম না যে ঘুরে আবার 2-6 মাস পর আসবি, হরে কৃষ্ণ, আর চান্স নাই, আর গ্রহণ করব না, তখন এটাও সমস্যা। তখন সে কি করলো, বলছে যে জিতেও নিঃসন্দেহ হতে পারলো না। ইন্দ্রজিৎ জিতেছে যুদ্ধে, কিন্তু যে বলছে নিঃসন্দেহ পারল না। এটা তখন দেখছে হনুমান বানর তো অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করছে না, ও তো ব্রহ্মাস্ত্র ছেড়ে চলে গেছে, সাধারণ দড়ি দিয়ে কি হনুমানকে বাধা যাবে? তাহলে ও অ্যাক্টিং করছে। এবার বাকি রাক্ষস কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ইন্দ্রজিৎ বুঝে গেছে যে এখানে কিন্তু হনুমান অ্যাক্টিং করছে। এবং রাক্ষসরা তখন হনুমানকে টানতে টানতে, মারতে মারতে কি করলো, সেই রাজসভায় নিয়ে গেল, রাজার কাছে নিয়ে গেল। এবার নিয়ে যখন যাচ্ছে, এবার রাস্তাঘাটে কে হচ্ছে, কে আছে, কে এটা, কেন কেন এসছে, কোত্থেকে এসছে, কে সাহায্য করেছে, সব রাক্ষসরা বলছে। এবার কেউ কেউ বলছে মার, মেরে ফেল, তো তাড়াতাড়ি মার। ব্যাস, মানে একবার কেউ বন্দী হয়ে গেলে, বাকি তো যেমন চোর ধরা পড়লে কি হয়, কিছু হোক আর না হোক, আগে দুটো ঘুষি মারবো। ও ভালো আর চোর আছে কি নাই আমাদের কোনো জানার দরকার নাই, আমরা হিরো হতে চাই, ওরাও হিরো হতে চাইছে, মেরে ফেল, পুড়িয়ে দে, ওকে খেয়ে নে, হুমকি দিচ্ছে সব রাক্ষসরা। এবার হনুমানজি সব দিকে দেখছে ভালো করে, কে কে আছে, রাক্ষসগণকে দেখলো, রাজসভা দেখলো, রাবণকে দেখলো, অত্যন্ত তেজস্বী, বলবান, রাবণের ক্রোধ হয়ে এবার রাবণ জিজ্ঞেস করছে, পরিচয় কি, কে তুমি, জিজ্ঞেস করছে। তখন প্রথম হনুমানজি কি পরিচয় প্রদান করছে, আমি সুগ্রীবের দূত। আসলে কার কাছে আছে, সুগ্রীবের দূত আছে, ব্যাস এই হচ্ছে ঘটনা। পরিচয় দিচ্ছে, আস্তে আস্তে দিবে। হরে কৃষ্ণ। আবার এখন শুরু হবে
রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ ৩৯। তো রাবণকে দেখে হনুমান কিন্তু অনেক চিন্তা করে বা হ্যাঁ, সেগুলো এখানে ছোট করে আলোচনা হয়েছে। হনুমানজি রাবণকে দেখে, হ্যাঁ, এবার এটাও দেখলো যে ইন্দ্রজিৎ খুব নীতিযুক্ত কাজ করেছে, তাকে বন্দি করে নিয়ে এসছে, হ্যাঁ, মারেনি, বোমাস্ত্র বা আরো কোনো অস্ত্র ত্যাগ করেনি। হ্যাঁ, তখন বলছে, হনুমানজি তখন ক্রোধ প্রকাশ করছে, বন্দি করে নিয়ে এসছে আমাকে, হনুমানজিকে বন্দি করেছে, তার জন্য কোনো রাগ নাই। রাগটা কার জন্য? সীতা দেবীকে বন্দি করেছে, সেই জন্য হনুমানের রাগ। তো ভালো করে রাবণকে দেখছে, মাথায় সোনার মুকুট, বক্ষে জমকালো একটা হার, হয়তো স্বর্গ টর্গ থেকে নিয়ে এসছে, মানে যেখানে যেটা জিতে আর যা যা ভালো জিনিস সব নিয়ে চলে আসে। গোটা হাতে অলংকার, বুঝলি, সব সোনার বালা টালা, সব রেশমি বস্ত্র, সে দামি, হ্যাঁ, সেই চুমকি টুমকি বসানো, হাতে কেউর মানে বালা আছে, রক্ত চন্দনের প্রলেপ গোটা গায়ে, শরীর ঠান্ডা রাখার জন্য। আগেকার দিনে ভগবান তো দিত, রাজরাজারাও পড়তো গায়ে চন্দন। এখন তো এসিতে থাকি আমরা, কিন্তু আগেকার দিনে চন্দন দিত। হ্যাঁ, আর উত্তম আসন, যে চেয়ারটাতে বসে আছে সেটা সেই দামি সুন্দর, সেই বসন সুন্দর আছে। আর মাথা কটা? কে বললো 10টা? 10টা মাথা। হ্যাঁ, 10টা মাথা এখন হনুমানজি দেখে নিল, 10টা মাথাই হবে। রাগ হলে 10টা মাথা বেরিয়ে যাবে। আমার যেমন রাগ হলে কি হয়, 40-50টা মাথা হয়ে যায়, আর মাথা ঠিক থাকে না, এক গাদা মাথা, এদিক ছুবে ওদিক ছুবে, একে মারবো, একে ঢিস দিবো, ওটা ভাঙবো, মাথা আমাদের অনেক। তো রাবণের যখন মাথা হতো, রাবণ তো আমাদের থেকে শান্ত, রাবণের মাত্র 10টা মাথা হয়, বুঝতে পারলি? আমাদের মাথা ঠিক থাকে, 10টা মাথা হয়। হ্যাঁ, একটা আগে অ্যাড দেখতিস না, রাবণের মাথায় ধরে যেত কি একটা বাম দিত, ছোটবেলায় দেখেছিস, তোরা দেখেছিস কি? কি কি কিসের অ্যাড রে? হ্যাঁ, আচ্ছা, ইমামি মেন্থো প্লাস, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো সেবকরা কি করছে, রাবণকে এরকম করে চামড় দিচ্ছে, কেউ কেউ খালি প্রশংসা করছে, হ্যাঁ, আপনি কত মহান। মন্ত্রীরা চারদিক থেকে বসে আছে, কে কে মন্ত্রী আছে? দুর্ধর, প্রহস্ত, মহাপার্শ্ব, নিকুম্ব। তো হনুমানজি রাবণকে দেখে ভাবছে, কি ভাবছে? রাবণকে দেখে ভাবছে, বারবার দেখছে যে অদ্ভুত রূপ, দেখতে খুব সুন্দর, ভাবতে পারবি না, খুব সুন্দর, সৌন্দর্য অতুলনীয়, মানে এত সুন্দর, খুব সুন্দর, ধৈর্য ভালো আছে, শক্তি আছে, প্রচুর শক্তি, তেজ আছে। আর যে যে রাজসভাটা, এটা পুরো ইন্দ্রের রাজসভার মতো, ইন্দ্রের রাজসভা খুব সুন্দর। এই রাবণের রাজসভাটাও, হ্যাঁ, মানে সব দিক থেকে রাজার যা যা লক্ষণ সমস্ত কিছু এই রাবণের মধ্যে দেখলো। তাহলে খালি সব হলে হবে? আসল জায়গায় তো খুব গন্ডগোল। কি? অধর্মী। অধর্মী মানে ধর্মের পথে চলে না। কেন? এমন ভাবে চলে, তার কার্যকলাপ এত খারাপ যে দেবতারাও ভয় করে আর ঋষি মুনিরাও ভয় করে। যেমন আমাদের মধ্যে আছে অনেকে, যাদেরকে দেখে পাড়া প্রতিবেশী খুব ভয় করে, কখন ঢিল মারবে আমার বাড়িতে, কখন বাড়িতে কোনো ক্ষতি করে দেবে। আছে কি এরকম কেউ? তুই অন্যজনের দিকে তাকাচ্ছিস কেন? আছে কি কেউ? হাত তুলতো। যাই হোক, বলছে দেবতারা ভয় করে, সাধুরাও ভয় করে, হ্যাঁ, রাবণকে দেখে। কেন? কাজের কর্ম এত খারাপ যে সে কি বলবো। তো এবার হনুমান এভাবে অনেক চিন্তা করতে থাকে। এবার রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 50। তো হনুমান নিজেকে এবার নিজের পরিচয় দিচ্ছে শ্রীরামের দূত হিসাবে। তো হনুমানকে দেখে প্রথমে রাবণ কি ভাবছে? রাবণ ভাবছে একই ছদ্মবেশী ভগবান নন্দী। নন্দী কে রে? হ্যাঁ, শিবের বাহন, তাই না? একবার এই কৈলাস পর্বতে রাবণ গেছিল শিবজির সঙ্গে দেখা করতে। কি আছে, কোনো কারণে হয়তো নন্দীকে উপহাস করেছিল। আমরাও করি এক এক সময়, এক একজন ভক্তকে আমরা কি করি, এক এক সময় ভক্তদেরকে উপহাস করি। তো হলো, বল তখন আমাকে অভিশাপ দিয়েছিল। তো মনে হয় এখন সেই চলে এসছে নন্দী,
হ্যাঁ, তো গম্ভীর ভাবে হনুমানকে বলছে, কোথা থেকে এসছো, ব্যাগ নিয়ে কি করছো, ভালো করে বসে নাই কেন, আসার কারণ কি, রাক্ষসদের হত্যা করলে কেন, তুমি কি দেবতাদের দূত, বিষ্ণুর দূত? হ্যাঁ, নগরে আসার কারণ কি, ঠিক করে বলো, ভয় পেও না, যদি ঠিকঠাক বলবা ছেড়ে দেবো, আর যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। পুলিশ ও চোর এরকম করে বলে, ঠিক করে বল, ঠিক ঠিক বল, তাহলে ছেড়ে দেবো। কে চুরি করেছে, কে চুরি করেছে, আমার ঘড়িটা আছে, ঠিক আছে। তো হনুমান তখন উত্তর দিচ্ছে যে আমি বিষ্ণু দূত না, হ্যাঁ, বরুণেরও দূত না, আর আমি বানর, আমি আপনাকে দেখতে এসেছি, অনেকদিনের ইচ্ছা ছিল আপনাকে দেখার, বাগানটা খুব সুন্দর শুনেছিলাম, বাগানটা দেখতে এসেছি। হ্যাঁ, রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি। হ্যাঁ, ওরা, আমি যুদ্ধ করতে যাইনি, ওরা আমাকে মারতে এসেছিল, আমি নিজের আত্মরক্ষার জন্য যুদ্ধ করি। পরিষ্কার কিন্তু বলছে, বলছে ওই চোখ বড় বড় করে আমার দিকে তাকাবে না, কোন অস্ত্র আমাকে মারতে পারবে না, আমিও ব্রহ্মাজির কাছে বর পেয়েছি, কোন চোখ বড় বড় করে তাকাবি আমি ভয় পেয়ে যাবো এইরকম কিন্তু না, আমি আসান পেয়েছি। হ্যাঁ, আপনাকে, ওরা আমাকে মারতে এসেছিল, বেঁধেছে, আমার ইচ্ছা হলো আপনাকে দর্শন করব, সেই জন্য আমি এসেছি, আপনার সঙ্গে দর্শন করতে হয় এসেছি, যেমন দুজন এসছে, দুই ঝিলিকে এসছে আজকে আমাকে দেখতে এসছে, এখন ওরা থাকবে কি থাকবে না এখন ওদের হাতে। হ্যাঁ, তো বলছে, তারপর বলছে আমি রামের দূত, আমি রামের দূত, আমার হিতকর বচন শুনুন। তো যেহেতু এখানে যেহেতু রামের দূত বললো, ওই জন্য কিন্তু বললো যে আমি কিন্তু দেখতে এসেছি। ও যদি বলতো যুদ্ধ করতে এসেছি তাহলে কিন্তু আলাদা রকম ব্যবহার হতো, কারণ দূতের সাথে আলাদা ব্যবহার হবে, আর গুপ্তচরের সঙ্গে আলাদা ব্যবহার হবে। ও কিন্তু গুপ্তচর না, দূত, আমি রামের বার্তা নিয়ে এসেছি, আমার সাথে যুদ্ধ করতে এসেছি, বাঁচার জন্য আমি লড়াই করেছি, বাঁচার জন্য আমরা লড়াই করতেই পারি। ঠিক, রামায়ণ সুন্দরকাণ্ড স্বর্গ 51। তো শক্তিশালী হনুমান তখন রাবণকে কিছু বলতে শুরু করল। এখানে 51 নম্বর স্বর্গে তাহলে হনুমান এবার রাবণকে বলতে শুরু করেছে। কি বলছে, শুরু কি করলো, যে আমি সুগ্রীবের বার্তা নিয়ে এসেছি, সুগ্রীব যা যা বলেছে আমি সেটা নিয়ে এসেছি। হ্যাঁ, তখন এসছি, তোমার শুভচিন্তক সুগ্রীব রাবণের ভালো চায়, ইহলোকেও ভালো চায় আর পরলোকেও ভালো চায়। বলছে প্রথম থেকে শুনে বা পুরো স্টোরি, রামায়ণ পেয়ে যাবে। রাম দশরথের পুত্র, মহান যোদ্ধা, তাই তো, কাকে কাকে হারিয়েছে, কি জন্য বনে আসে রে, পিতার ধর্ম রক্ষার জন্য, সঙ্গে জনক কন্যা আছে, লক্ষণ আছে। এবার কিন্তু বলছে না তার স্ত্রীকে আপনি অপহরণ করেছেন, পরিষ্কার বলছে তার স্ত্রী এখন নিরুদ্দেশ, হারিয়ে গেছে। তো ওদিকে রাম আর সুগ্রীবের মধ্যে বন্ধুত্ব হয়েছে, তারা একে অপরকে সহায়তা করবে, মানে সুগ্রীবকে রাজা করেছে, আর যে শ্রীরামের যে স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেছে তাকে সুগ্রীব খুঁজে দেবে। যাই হোক, তাদের বন্ধুত্ব হয়েছে, বালি বধ হয়ে গেছে, সুগ্রীব রাজা হয়ে গেছে। সুগ্রীব রাজা হয়েছে মানে বানর আর ভাল্লুকদের সঙ্গে অনেক বন্ধুত্ব হয়ে গেছে। বলছে চতুর থেকে এই যে বানর সেনা, এটাকে সুগ্রীব প্রেরণ করেছে চারদিকে, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রথমে যখন তাদের মধ্যে দেখা হয়, প্রতিজ্ঞা করা হয় যে একে অপরকে সহায়তা করবে, তখন কি হবে, বানর সেনা পাঠানো হয়েছে। হ্যাঁ, সব আছে। এরপর বলছে যে সকলে খুব শক্তিশালী, এরকম নাই যে একটা দুটো বানর শক্তিশালী আমার মতো, সবাই শক্তিশালী, সবাই এক্সপার্ট রামায়ণ ক্লাস দিতে, এরকম যেদিন হবে সেদিন আমি বুঝবো যে সাকসেস হলো। হ্যাঁ, প্রতিজ্ঞাবদ্ধ, তো অনেকে শক্তিশালী, বেগবান, রক্ষা করা মানে থামানো যাবে না,
লক্ষ লক্ষ আছে। বলছে আকাশ মর্ত পাতাল সব ভরাট করে এত এত বানর এখানে আছে। যাক, আমি সমুদ্র লঙ্ঘন করে এসছি, এসে আমি কিন্তু সীতা দেবীর দর্শন পেয়ে গেছি। যখন পেয়ে গেছে তার মানে কে নিয়ে এসছে? যখন সীতাদিকে দর্শন পেয়ে গেল লঙ্কা, তাহলে কে নিয়ে এসছে? চোর ধরা পড়ে গেছে। তো বলছে তোমার কিন্তু এই কাজ ঠিক হয়নি। প্রথমে কিন্তু বলেনি তুমি নিয়ে এসছো, প্রথমে বুঝালো যে আমি খুঁজতে এসেছিলাম, খুঁজে পেয়ে গেছি। যেহেতু তোমার বাড়িতে ধরা পড়েছে, তার মানে চোরকে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কোনো চোর যদি তোর বাড়িতে চুরি করে ফেলে রেখে যায়, পুলিশ এসে কি বলবে? কাকে ধরবে? তুমি বল, ব্যাস। বলছে তুমি এটা ভালো করনি। কেন ভালো করনি? তুমি তো ধার্মিক, ব্রাহ্মণের পুত্র, রাজা, লোকের স্ত্রীকে নিয়ে আসবে, ভালো কাজ করেছো, খুব সুন্দর করে বুঝাচ্ছে, তুমি কিন্তু ভালো নেই। বলছে এরকম কাজ, এটা হচ্ছে অনর্থ কাজ। অনর্থ মানে কি? যার কোনো জীবনে অর্থ নাই, মানে মূল্য নাই, এমন কাজ বল। কিছু একটা কাজের কথা বল যেটা জীবনে কোনো লাভ নাই, বলতো দু তিনটা, বলতো। মিথ্যা কথা বলা, লাভ আছে মিথ্যা কথা বলে? জীবনে কোনো উন্নতি হবে আমার? আর কি কাজ আছে যেটা কোনো লাভ নেই? সারাদিন মোবাইল ঘাটা, লাভ আছে কি? মোবাইল ঘাটে ক্লাসে ফার্স্ট হবো? রোজ ঘাটো ঘাটে মোবাইল কিনে দিচ্ছি, ফার্স্ট হবি? ফার্স্ট হবি না লাস্ট হবি? মানে লাস্টের দিক থেকে ফার্স্ট হবি, তাই তো? আচ্ছা, আর কি? বাড়তি কথা, এই খুব সুন্দর বললো। বাড়তি কথা কেন বলবো? যতটুকুটা প্রয়োজন ততটুকুটা বলবো, বাড়তি কথা বলে লাভ আছে? এইগুলো হচ্ছে সুন্দর। এগুলো খারাপ কোনো দরকার নেই। টিভি দেখা, মোবাইল ঘাটা, এগুলো অনর্থ, এগুলো জীবনে কোনো লাভ হবে না। পরনিন্দা করা, পরচর্চা করা। বলে তুমি এই যে সীতা দেবীকে নিয়ে এসছো, এটা বাজে কাজ করেছো। তুমি ধার্মিক হয়েও এরকম কাজ করছো। তুমি রামের বিরুদ্ধে গিয়ে কখনোই সুখী হবে না। কারণ রাম হচ্ছে কি? শক্তিশালী। বলছে তুমি সীতা দেবীকে এখন ফিরিয়ে দাও। ভালো কথা, নিয়ে এসছো, ফিরিয়ে দাও। আমি তাকে দর্শন করেছি, এরকম তো বলতে পারে না সীতা আমার কাছে নাই। বলছে আমি কিন্তু তাকে দেখে নিয়েছি, সেখানে আছে, আমি তাকে দর্শন করেছি। তিনি বলছে, এখন রাবণ বলতে পারে না সীতা তো আমার সাথে এসছে আমার হাত ধরে, বলতে তো পারে। তো কি বলছে? তিনি শোকে মগ্ন, দুঃখে আছে, তার মানে তোমার সাথে ও খুশি না। এরকম ভালো করে বুঝাতে হবে আমাদেরকে, বুঝতে পারলি? তো তিনি শোকে মগ্ন। তারপর কি বলছে? ছাড় পোকা না, ঠিক আছে, এবার কমে যাবে। যাই হোক, বলছে সীতা দেবী ফিরিয়ে দাও, তিনি শোকে মগ্ন। শোকে মগ্ন হবে কি হবে? সে কিন্তু ভিতরে একদম নাগের মতো হয়ে আছে, নাগিনীর মতো। কখন তোমাকে দোষে দিবে বা অভিশাপ দিয়ে দিবে, তুমি কিন্তু সাবধান হয়ে যাও। অসুরকুলের জন্য মহা বিপদ। তার যে বিষ, একজন মাতাজির যে মনের মধ্যে যখন খুব রাগ হয়, দুঃখ হয়, কষ্ট দিই, তারা কি অভিশাপ দিবে, অভিশাপে কি হবে? সমস্ত রাক্ষস কুল ধ্বংস হয়ে যাবে। তখন বলছে অসুরকুলের জন্য বিপদ। মানে রামের সাথে কেউ যুদ্ধ করে পারবে না। আবার তাকে মনে করাচ্ছে রাম কিন্তু মানুষ, রাবণ কার হাতে মরবে? মানুষের কত বলেনি, ব্রহ্মার কাছে বলে, শিব চাইনি যে আমাকে, মানুষকে কোনো চিন্তা নাই, মানুষ আমাকে মারতে পারবে না, রাবণ বলেছিল। বরই চাইনি, দেবতারা মারতে পারবে না, গন্ধর্ব মারতে পারবে না, এরা সব মারতে পারবে না, রাক্ষসরা মারতে পারবে না, কিন্তু রামের মানুষের কথা বলেনি। তাহলে কি হবে? রাম তো মেরে দিতে পারে তোমাকে, রাম মানুষ, রাম তোমাকে বধ করতে সমর্থ। কিভাবে তুমি প্রাণকে বাঁচাবে? সেজন্য বলছে তুমি অধর্মের পথটাকে আপাতত ত্যাগ করে দাও। পুণ্য নষ্ট করে লাভ নেই। আমাদের যেটা পুণ্য থাকে সেটা কি হয়? তার জন্য আমরা কি করছি এখন? সুখ ভোগ করি। যার কাছে বেশি পুণ্য, সেই জগতে বেশি সুখ ভোগ করে। তো যখনই আমরা পাপ করব, আমাদের পুণ্যগুলো কি হবে? ক্ষয় হয়ে যাবে। তাহলে কি হবে? তখন আমাদের আর সুখ হবে না। সেজন্য খারাপ কাজ করে জীবনের এই পুণ্যগুলো নষ্ট করা আমাদের কোনো বুদ্ধিমত্তার কাজ নেই। আমাদেরকে ভালো থাকলে আমরা পুণ্য হব,
আমরা সুখ লাভ করতে পারবো, আমরা স্বর্গে যেতে পারবো, আমরা আবার ভালো ভগবানের কাছে যেতে পারবো, আমাদেরকে ভালো কাজ করতে হবে বলে তারপর বুঝাচ্ছে বালি বধ, সুগ্রীবের সাথে মিত্রতা একবার ভেবে দেখো। বালিকে কিন্তু বধ করেছে, আর রাবণ কিন্তু জানে এই বালির ক্ষমতা, তাকে একবার বগল দাবা করে গোটা পৃথিবী ঘুরিয়েছিল। ও জানে যে বালিকে কিন্তু এক তীরে মেরে ফেলেছে, দুইবারও লাগেনি। ক্ষমতা আছে, পুণ্য নষ্ট করো না, লঙ্কাকে বিনষ্ট করে লাভ নেই। অনেক বানর ভাল্লুক সবাই প্রতিজ্ঞা করেছে যে যে সীতা দেবীকে হরণ করবে আমি তাকে একদম ধ্বংস করে দেব। এইভাবে কিন্তু হনুমানজি মানে এবার কিন্তু বেশ রাবণকেই থ্রেট দিচ্ছে, উল্টো মানে বুঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। তখন বলছে লঙ্কাবাসীর কল্যাণের কথা ভাবো। কার কল্যাণে? কেন? ও তো রাজা, রাজার কি দায়িত্ব? প্রজার সেবা করা, ভালো যাওয়া। তাহলে তাহলে তুমি সেবা চিন্তা করো, একটা স্ত্রী লোকের জন্য গোটা রাক্ষস কুলকে বিনষ্ট করে লাভ আছে? এইভাবে বলছে মিত্র, জাতিকুল, ভাতৃগণ, পুত্রগণ, হিতাকাঙ্ক্ষী, এদের কথা শুনো। আরে যদি নিজের জীবনে ডিসিশন নিতে না পারো তাহলে ভালো কারো কাছে সিদ্ধান্ত নাও। তোমার এখানে কি কেউ ভালো বুদ্ধিমান কেউ নেই? আছে কি? আছে নেই? আছে। তাহলে এইরকম বলছে তখন বলছে শ্রীরামের ক্ষমতা জানেন, শ্রীরাম এখন নির্ভীক, কোনো ভয় নাই যুদ্ধে। রাম তো যোদ্ধা, ও কখনো যুদ্ধক্ষেত্রে ভয় পায় না, তার ক্ষমতা আছে। অপরাধ করলে আপনি যদি রামের সঙ্গে চরণে অপরাধ করেন আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না। বলছে শ্রীরাম ত্রিলোক ধ্বংস করতে পারবে, স্বর্গ, মর্ত, পাতাল, তিনটাকেই ধ্বংস করতে পারবে, আবার সৃষ্টিও করতে পারে। সে বিষ্ণুর মতো পরাক্রমী, ত্রিলোকে তার পুরলোকের প্রভু। তারপর বলছে রাম হচ্ছে ব্রহ্মার সৃষ্টিকর্তা। ব্রহ্মাজিকে আমাদের সৃষ্টিকর্তা, ব্রহ্মার সৃষ্টিকর্তাকে সেই রাম। রুদ্রের স্বামী, রুদ্রকে শিবজি, শিবজির ভক্তকে রাবণ। তা তোমার স্বামী, তোমার প্রভু শিবজি, আর শিবজির প্রভুকে রাম। হচ্ছে শিবজি সারাদিন এই রাম নাম জপ করেন। এইসব কথা শুনে রাবণের তো রাগ হয়ে গেল। মেরে ফেল ওকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মার, এই করেছে। রামায়ণ সুন্দরকাণ্ড সর্গ 52। তো এই যে যখনই বললো হনুমানকে যে মেরে ফেলার কথা, তখন কিন্তু এই অধ্যায় আলোচনা হবে যে হনুমান কিন্তু বোঝায়, এই বিভীষণ বোঝায় যে হনুমান যে দূত, আর দূতকে মারা যাবে না। তো রাবণ কি করছে? সেবকদেরকে নির্দেশ দিচ্ছে বধ করার। তখন সেখানে হনুমানজি চলে আসে, বিরোধ করা। দাঁড়ান, দাঁড়াও, একটু চিন্তা করি, মারা যাবে কি যাবে না একটু চিন্তা করি। এই বিভীষণ এর বুদ্ধি কিন্তু অবিচল, কখনো মানে স্থির থাকে যে কোনো পরিস্থিতি। আমাদের কি একটু অস্থির হলে আমাদের সমস্ত রামায়ণের জ্ঞান সব 300-400 কোশ্চেন যে আমাদের মুখস্থ আছে সব কিন্তু মাটিতে চলে যাবে। কিন্তু হনুমানজি স্থির এবং খুব সুন্দর বাকপটু, বুঝিয়ে বুঝিয়ে কথা বলতে পারে। বিনম্র ভাবে, কথা বলার সময় রেগে যায় না, শান্ত করে থাকে, সুন্দর করে কথা বলতে পারে হনুমানজি। তখন সে বলছে যে একে কিন্তু মারা যাবে না, একে, হনুমানকে হচ্ছে দূত, আর দূতকে কখনো যায় না, কারণ হনুমান হচ্ছে সুগ্রীবের দূত। হচ্ছে তারপর বলছে যে ক্ষমাটা হচ্ছে পরম ধর্ম। আমাদেরকে জীবনে কি করে শিখতে হবে? ক্ষমা করা। অ্যাকচুয়ালি একজন ক্ষত্রিয়ের প্রথম গুণ হচ্ছে তাকে কিন্তু প্রথমে শান্ত থেকে ক্ষমা করতে হবে। যখন দেখবে ঘটনাটা হাতের বাইরে, যুদ্ধ করতেই হবে, অপরাধীকে শাস্তি দিতেই হবে, তখন সে যুদ্ধ করবে। বলছে ক্রোধ ত্যাগ করা উচিত। দূতকে মারা ধর্মের বিরুদ্ধে, লোক নিন্দিত, লোকে নিন্দা করবে, লোকে কি বলবে? দূতকে মেরে দিল, আমি ধরে নিয়ে তারপর যদি বলে যে দূত কেমন, ধর তুই স্কুলে পরীক্ষা দিয়েছিস, এবার স্কুল থেকে ঠিক করলো সবার মার্কশিটটা হাতে হাতে না দিয়ে পোস্টমাস্টারকে দিয়ে পাঠিয়ে দিবে, পিয়নকে দিয়ে। এবার তোর বাড়িতে এসছে,
চিঠি এসছে, 430 পেয়েছিস, কাকে মারবি? পিয়নকে মারবি? হ্যাঁ, ওই নিয়ে এসছে, মারবি কি? ওর কি দোষ? তুই পেয়েছিস অতটি, ওই জন্য নিয়ে এসছে, ওকে দোষ দেওয়া যাবে? তো দূত তো রাজার কথা নিয়ে এসছে, ওকে যেমন বলেছে ও এসে বলছে। আজকে যদি দুধকে মেরে দিই তাহলে তো আর কেউ কাউকে দুধ পাঠাবে না, হবে কি? আর পাঠাবে কি? ব্যাস, বন্ধ হয়ে যাবে। বলছে অন্যান্য যুক্তি বলছে, সেই জন্য বলছে প্রেরণকারীকে বধ করা যাবে না। দুধ তো অন্যের আন্ডারে, ওকে পাঠিয়েছে বলে এসছে। আবার কি বলছে? বুঝাচ্ছে যে আপনি ধার্মিক, ধর্মপ্রিয় মানুষ, রাবণকে বলছে। তো ধার্মিক ব্যক্তি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। তারপর বলছে আপনি পরাক্রমী, ভয় কেন পাচ্ছেন? রামের সাথে যদি যুদ্ধই হয় তা আপনি ভয় পাবেন? ভয় পাবে রাবণ? ভয় পাবেন না। বলছে আপনার মধ্যে বিবেক আছে। বিবেক আছে? বিবেক আছে? একটা যদি অন্ধ মানুষ যদি রাস্তা পার হয়, তুই কি হাত ধরে রাস্তা পার করে দিস? এটা কে করবে? যার মধ্যে বিবেক আছে। এইটা হচ্ছে ব্যাপার। বলছে আপনি পণ্ডিত, আপনি শাস্ত্র জানেন তো? শাস্ত্র যখন যে পড়ে নিবে সে শাস্ত্রের বিচারে সমস্ত কিছু সিদ্ধান্ত নিবে। এই হচ্ছে বলছে হ্যাঁ, দূতের যোগ্য কোনো শাস্ত্র মানে শাস্ত্রীর বিধান শাস্ত্রে কিন্তু একদম নাই, তাই দূতকে বধ করা যাবে না। আপনি তো নিজস্ব বিচারক। একটা রাজা যে চেয়ারে বসেছিল রাবণ, কি জন্য? রাজা সিংহাসনে কি বসে কি কাজ করে সারাদিন? হ্যাঁ, বিচার করে। দেশে যত কোনো ঝামেলা হবে বিচার করে। আমাদের দেশে বিচার করতে যাবি 10, 20, 30 বছর পার হয়ে যাবে। আর আগেকার দিনে এরকম ঝামেলা নাই। রাজার কাছে আসতো, রাজা মন্ত্রী দুজন মিলে যেটা হয় সঙ্গে সঙ্গে বিচার করে দিল, ব্যাস শেষ। তো বলছে আপনি শ্রেষ্ঠ বিচারক। আর বিচারটা কি করে করবে? কার ভিত্তিতে? মনের মতো? শাস্ত্রের বিচার। যেমন আমাদের এখানে বিচার কি হয়, যে যেটা নিয়ম আছে, ল আছে, সেই হিসাবে তো বিচারটা হবে, সেই তো ল পাস করতে হয়। ঠিক সেরকম যে আপনি তো শাস্ত্র হিসাবে বিচার নেবেন, এভাবে বুঝাচ্ছে রামকে। বলছে হ্যাঁ, একে তো মারা যাবে না, আপনি অন্য কোনো পন্থা নিতে পারেন। কি পন্থা? হাত পা ভেঙে দেওয়া, হ্যাঁ, তারপর পিঠের মধ্যে চাবুক মারা, এটা করা যেতে পারে। মাথার চুল মুন্ডন করে দেবো, হ্যাঁ, শরীরে কোনো স্থায়ী দাগ রেখে দেবো, হ্যাঁ, এগুলো একটা করা যেতে পারে। হ্যাঁ, এতে কি হবে? আপনার মান সম্মানও যাবে না, হ্যাঁ, আর একে যদি এ যখন চলে যাবে তাহলে কে আসবে? কে আসবে? রাম আসবে না? তাহলে রাম আসতে গেলে যুদ্ধ হবে, তাহলে রাক্ষসরা তো যুদ্ধ করতে উৎসাহ পাবে যে আমরাও এবার যুদ্ধ করব। যদি জীবনে যুদ্ধই না করলাম তাহলে কি হলো? যদি সারা বছর পড়াশোনা করলি আর পরীক্ষা দিলি না, লাভ হবে? তোর তো পরীক্ষা দিস না, তোর তো পরীক্ষা উঠে গেছে। উঠে গেছে না? উঠে গেছে না? সব তোরা জিরো হয়েছিস, ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে না, তোদের পড়াশোনায় শেষ করে দিয়েছে। কি ঠিক বলছি? তাহলে বলছে আর কেউ আসবে না, আপনি শত্রুদের সম্বন্ধে জানতে পারবেন না। এই যে রাজপুত্রদিকে যে আপনি কি করবেন, আপনার সমস্ত প্রজা, রাক্ষস সেনাপতি, আপনার রাজপুত্রদেরকে আপনি যুদ্ধে উৎসাহিত করতে পারবেন। হ্যাঁ, এ যদি মরে যায় তাহলে যুদ্ধ করার মতো আর কেউ নেই। হ্যাঁ, কে আসবে? কাকে শক্তি প্রদর্শন করবেন? এক কাজ করেন, হ্যাঁ, একে ছেড়ে দেন, ওই দুই ভাই যখন আসবে ওই দুটাকে আপনি বন্দি করবেন। একদম ভালো বুদ্ধি দিয়েছে। এই কথা শুনে রাবণ দেখলো না, ঠিকই বলছে। হ্যাঁ, এখানেটা তখন কি করলো, সে বললো না ঠিক আছে, একে মারতে হবে না। এখানে একটা প্রশ্ন আছে যে শাস্ত্রের পাণ্ডিত্য কখন ব্যর্থ হয়? আমরা যে রামায়ণ ক্লাসে এত জ্ঞান দিচ্ছি, একদম কখন নষ্ট হয়ে যাবে? আর আর এক্ষুনি মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সব নষ্ট হয়ে যাবে। কি করে? রাগ করলে, ক্রোধ করলে, ক্রোধে সব জ্ঞান, ক্রোধের মতো কন্ট্রোল নাই, তখন তোর তো জ্ঞান ফ্যান থাকবে না, হিত অহিত ভালো জ্ঞান থাকবে না, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, বিভীষণ কি কারণে হনুমানকে বধ করতে বারণ করে? 21, 22 আর 23 নম্বর শ্লোকে আছে। কি জন্য বারণ করে? প্রথম কারণ হচ্ছে দূত হচ্ছে পরাধীন। এ তো
স্বতন্ত্র না। তাহলে দূতকে শাস্তি না দিয়ে যে দূতকে পাঠিয়েছে আমাকে তাকে শাস্তি দিতে হবে। 2 নম্বর বলছে একে যদি মেরে দিই তাহলে আর কেউ আসবে না, তাহলে আমাদের যুদ্ধ করা হবে না। 2 নম্বর। আর কি বলছে, দূতকে যদি মারি তাহলে ইতিহাসের খাতায় লেখা হবে রাবণের কি হবে, মান সম্মান সব গেল। তো এইভাবে বিভীষণ আপাতত হনুমানজিকে বাঁচিয়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি